সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনের জনগণের কাছে যাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলে যুব সমাজ, নারী সমাজ, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক সবার কাছে গিয়েছি। আলহামদুলিল্লাহ, তারা আমাদেরকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা ন্যায় ইনসাফের একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবাই ন্যায় বিচার পাবে, সকল ধর্মাবলম্বীরা নিরাপত্তা, স্বাধীনতা পাবে এবং দেশের সকল নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে, একটা ইনসাফের বাংলাদেশ। আর আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। দুর্নীতি যদি বন্ধ হয়, বাংলাদেশের ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে, সামগ্রিকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এই কথাগুলোই বলেছি। আমরা কিন্তু জান্নাত বা অন্য কোনো কিছুর টিকিট, ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড, নানান যে টিকিট, এগুলির কথা বলি নাই। আবার কোথাও কোথাও আমাদের বন্ধুরা যারা এই অভিযোগ আনছেন, তাদেরকেই আমরা দেখেছি জান্নাতের টিকিট বিক্রি করতে, যেমন চকরিয়া পৌরসভায়, পেকুয়ায় এবং আপনার নোয়াখালীর দিকে আমরা তাদের বক্তব্য দেখেছি, ভিডিও আছে আমাদের কাছে। তারা দানের শীষে ভোট দিলে জান্নাতে যাবেন। এরপরে এক জায়গায় তো নাউজুবিল্লাহ এভাবেই বলল যে নামাজ রোজা কিছু লাগবে না, দানের শীষে ভোট দিলে জান্নাতে যাবেন। তাহলে ভোটের সময় ধর্মকে নিয়ে কারা মানুষের আবেগকে নিয়ে প্রতারণা করেন, ব্যবসা করেন, এখান থেকে পরিষ্কার। আমরা ইসলামের কথা সারা বছরই বলি। ইসলাম মানুষের মুক্তির, আল্লাহর দেওয়া পথ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইহকালীন পরকালীন মুক্তির পথ। এই কথা আমরা সারা বছরই বলি। আমরা নির্বাচন আসলে শুধু ধর্মের কথা বা মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করি না, বরং তাদের মধ্যেই আমরা এটা বেশি করে প্রত্যক্ষ করি, বেশি করে লক্ষ্য করি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা স্বপ্ন দেখি। আমরা বাংলাদেশের স্বাধীনতার পরে সিঙ্গেল কোনো কাজ দেখাতে পারবেন না জামাত বাংলাদেশের স্বাধীনতার অ্যান্টি অবস্থান নিয়েছে বা বিপক্ষে কথা বলেছে, এরকম একটা ব্যাপারও আপনারা দেখবেন না। বরং যখনই আধিপত্যবাদের থাবা এসেছে, আধিপত্যবাদ আমাদেরকে জিম্মি করতে চেয়েছে, আমরা সেটা রুখে দাঁড়িয়েছি, আমরা এটা প্রতিবাদ করেছি। আমাদের মধ্যে এখন যে লিডারশিপ আছে, এগুলি সব ফ্রেশ লিডারশিপ, নতুন লিডারশিপ, বরং মুক্তিযোদ্ধা ব্যাকগ্রাউন্ড লিডারশিপ আমাদের কাছে অনেক। আমাদের আমিরের যে আপনার ডাক্তার শফিকুর রহমান, উনিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এইটা তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার বক্তব্য আজকে বলেছি। আজকে আমাদের চকরিয়া পেকুয়ায় আলহামদুলিল্লাহ জনগণের অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। কিন্তু আমরা দুঃখের সাথে আপনাদেরকে বলতে চাই, আমাদের চকরিয়ার 25টা ইউনিয়ন, একটা পৌরসভার অলমোস্ট প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা কেন্দ্রে আমাদের কর্মী, আমাদের ভোটার, তাদেরকে নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে। এবং আপনার বিগত যে সরকারি দল ছিল আওয়ামী লীগ, তাদের যে সাধারণ কর্মীরা, নিরপরাধ কর্মী যারা আছে, তাদেরকে তাদের পক্ষে কাজ করার জন্য বাধ্য করছে। না হয় তাদেরকে জেলে যাইতে হবে, মামলা খাইতে হবে, এই কথাগুলো বলছে। এগুলি তো গণতান্ত্রিক প্রক্রিয়া না। মানুষকে প্রেশার ক্রিয়েট করে মানুষের মন জয় করা যায় না। এবং আমাদের কর্মীদেরকেও এই যে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, তারা তো নিজেরা দাবি করে তারা এখানে জনপ্রিয় এবং তাদের জাতীয় নেতা, এখানে ক্যান্ডিডেট। সো তাহলে হুমকি দিতে হবে কেন? আসুন একটা শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন করি। আমরা কিন্তু প্রশাসনের কাছে অনেক বিষয়ে কমপ্লেন করেছি, অনেক অভিযোগ আমরা দিয়েছি, কিন্তু কোনোটার সুরাহা আমরা পাই নাই। তাহলে সন্তুষ্ট হওয়ার যথেষ্ট কোনো কারণ আছে এটা আমরা মনে করি না। আমরা এরপরও প্রত্যাশা করি 26 সালের নির্বাচন, এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ইলেকশনটা।